আসসালামু আলাইকুম। 2021 সালে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনা করব আজ। আশা করি সাথেই থাকবেন। হুইচ ইজ দ্য লার্জেস্ট মুসলিম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বাই পপুলেশন? ইন্দোনেশিয়া। Bangladesh has recently been elected to which post in the 76th session of the UNO General Assembly? Vice President. Which is the host country of COP America 2021? Brazil. Which Bangladeshi scientist has won the Roman Magsaysay Award 2021? Firdausi Qadri. Bongovax, a COVID vaccine, has recently been developed which Bangladeshi pharmaceutical company? Globe Pharma. Which of the following COVID-19 vaccine invented in Russia? Sputnik 5. As an administrator to Facebook, Bangladesh is going to launch as new social media platform name যোগাযোগ। সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কোনটি? 7ই মার্চ। বাংলাদেশের সরকার ব্যবস্থা কী ধরনের? সংসদীয় গণতন্ত্র। 2021 সালে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানটি শতবর্ষ পালিত হয়? ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? 13টি। সম্প্রতি ভয়াবহ দাবানলের সম্মুখীন দেশ অস্ট্রেলিয়া। করোনা ভাইরাস প্রতিরোধে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে $500 মিলিয়ন অর্থ সহায়তা দেয়? মার্কিন যুক্তরাষ্ট্র। কমনওয়েলথের প্রধান কে? দ্বিতীয় এলিজাবেথ। বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ কোনটি? চীন। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? সমুদ্র অর্থনীতি। এইচডিআই ধারণাটি কোন সংস্থার উদ্ভাবন? ইউএনডিপি। নিম্নে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম? মালদ্বীপ। মানব উন্নয়ন সূচক 2020 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত? 133। এসডিজি এর কত নম্বর লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে? 4 নম্বর। মুজিববর্ষের লোগোর নকশাকার কে? সব্যসাচী হাজরা। ইসরায়েলের আইনসভার নাম কি? নেসেট। বর্তমান বিশ্বে দ্বিতীয় শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ কোনটি? জিম্বাবুয়ে। বর্তমান বিশ্বের শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ ভেনেজুয়েলা। জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি? দক্ষিণ সুদান। বাংলাদেশের সাক্ষরতার হার কত? 75.2% 2021 অনুযায়ী। জিসিসি এর সদস্য সংখ্যা কত? 6টি। সর্বশেষ অলিম্পিক ক্রীড়া কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? জাপান। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? 6.15 কিলোমিটার ও 18.10 মিটার। মুজিববর্ষ উদযাপন কাল হল 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021। 2022 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোন দেশে? কাতার। 22তম। নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য হিসেবে এখনও স্থান পায়নি? মহাস্থানগড়।
বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের কাল 2016 থেকে 2030। বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে কোন সালে? 1999 সালে। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। ইংল্যান্ডের মুদ্রার নাম কি? পাউন্ড। বাংলাদেশ has recently taken over the debt liability of which country? সুদান। বঙ্গবন্ধুর কারাগারে রোজনামচা প্রথম কত সালে প্রকাশিত হয়? 2017 সালে প্রথম প্রকাশিত হয়। বিটকয়েন কে আবিষ্কার করেন? সাতোশি নাকামাতো। বায়ু দূষণে 2020 সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় ছিল বাংলাদেশ। ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তি বিভাগের প্রস্তুতকৃত অ্যাপের নাম কি? সুরক্ষা। মুক্ত গণমাধ্যম সূচকে 2021-এ বাংলাদেশের অবস্থান কত? 152তম। করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম কোন দেশ প্রাণীর জন্য ভ্যাকসিন প্রবর্তন করেন? রাশিয়া। বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে রোহিঙ্গাদের প্রথম দাবি কোনটি? নাগরিকত্ব। মিয়ানমারে ফিরে যেতে রোহিঙ্গাদের দাবি মোট 5টি। ক্রিমিয়া পূর্বে কোন দেশের অংশ ছিল? ইউক্রেন। 2014 সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া, বর্তমান রাশিয়ার অধীনস্থ। 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা? WFP। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থান কত? নবম। বিশ্বের সর্বপ্রথম 5G মোবাইল কমিউনিকেশন ব্যবহার চালু করে কোন দেশ? দক্ষিণ কোরিয়া। ই কমার্সকে কত ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। কোনটি ফিলিস্তিনির শহর নয়? রামাল্লাহ, বেথলেহেম, নাবলুস। সবগুলোই ইসরায়েলের দখলে। সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান কে? মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ। বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত দ্বিতীয় বইয়ের নাম কি? কারাগারের রোজনামচা। সম্প্রতি যুক্ত হওয়া বাংলাদেশের তৃতীয় সাবমেরিন কেবল সিমিউই-6 কনসোর্টিয়ামের ল্যান্ডিং স্টেশন কোথায় হবে? কক্সবাজার। গ্রিন হাউস গ্যাস নির্গমনে হ্রাস সংক্রান্ত চুক্তি কোনটি? কিয়োটো প্রোটোকল। অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ 2020-এ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? আকবর। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বর্তমান কী নামে পরিচিত? গ্রাউন্ড জিরো। কোন দুটি দেশের মধ্যে অ্যাশেজ ট্রফি খেলা হয়? অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে। বাংলাদেশের মাথাপিছু আয় কত? 2021 সালে হলো 2227 মার্কিন ডলার। G20 প্রক্রিয়ায় যোগাযোগ প্রতিষ্ঠিত হয় সরকার ও নাগরিকের মধ্যে। 2020 ও 2021 অর্থবছরে জাতীয় বাজেটে এডিপির পরিমাণ 2,05,145 কোটি টাকা। Who is the first recipient of COVID-19 vaccine in Bangladesh? রেনু ভি কোস্তা।
Cryptocurrency is a digital medium of exchange. বাংলাদেশে কোন তারিখ হইতে আনুষ্ঠানিকভাবে কোভিড-19 টিকাদান কর্মসূচি চালু হয়? 27 জানুয়ারি 2021। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম উইকেট সেঞ্চুরিয়ান বোলার কে? মেহেদী হাসান মিরাজ। নিচের কোন গ্রন্থটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়? আমার দেখা রাজনীতির 50 বছর। এটি মনসুর আলীর লেখা। বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয়? একনেকের সভায়। সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে? ভ্যাট। ম্যাগসেসে পুরস্কারটি কোন দেশ থেকে দেওয়া হয়? ফিলিপাইন। অপশনে উত্তর নাই। দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যানের নাম কি? মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লাহ। বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনারের নাম কি? জেরিমি বুরুয়ার। 2021 সালে 26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অপশনে সঠিক উত্তর নাই। 2021 সালে 26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে রুয়ান্ডার রাজধানী কিগালি। করোনা ভাইরাস প্রথম চীনের কোন প্রদেশে দেখা যায়? প্রথম হুবেই প্রদেশে দেখা যায়। আর শহরের নাম ছিল ওয়াহান শহর। গ্রিন হাউস কি? গ্রিন হাউস হলো কাচের তৈরি ঘর। কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? 5 জুন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকট্রাল কলেজ ভোটের সংখ্যা কতটি? 538টি। জিততে হলে 270টি প্লাস পেতে হবে। হু ইজ দ্য ফাউন্ডার অফ ইলেকট্রিক কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি টেসলা? অ্যালন মার্কস। বঙ্গবন্ধু's historic speech on March 7 has been included in which schedule of the Constitution? 7th schedule. What is the venue of 10th D8 summit? Dhaka. Which country has currently pushed legislation that allow military personnel to contest election? Myanmar. The United Nations Committee for Development Policy CDP বাংলাদেশের লাস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির নাম রূপান্তরিত হয়ে মিডল ইনকাম কান্ট্রিতে যাওয়ার জন্য সুপারিশ করে। ফেব্রুয়ারি 2021। মাছ ও সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান 3য়। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বর্তমানে $48.06 বিলিয়ন। হংকং কোন দেশের উপনিবেশ ছিল? ইউকে যুক্তরাজ্য। ইউএসের ক্ষমতাসীন দলের নাম কি? ডেমোক্রেটিক পার্টি। How many years will Bangladesh need to become full-fledged developing nation? 5 years. The name of the spacecraft landed on Mars recently sent by NASA? Perseverance. The investment in Dash has caused Elon Musk to lose the world's richest person title recently. Bitcoin. Houthi Ansarullah is a military group of
ইয়েমেন। দি ফার্স্ট অ্যাপ বেসড থ্রি হুইলার্স ট্যাক্সি ইনভেন্টেড ইন বাংলাদেশ ইজ নেমড অ্যাজ বাগ। লিয়াবা ইজ এ সোশ্যাল অর্গানাইজেশন অফ ইসরায়েল। লিয়াবা হলো ইসরায়েলের একটি উগ্র সংগঠন, অনেকটা ভারতের শিবসেনাদের মতো। লিয়াবা মূলত ইহুদিদের বিশুদ্ধতার বিশ্বাসী একটি চরমপন্থী ধর্মীয় সংগঠন। কোন দেশটি সাম্প্রতিক ইসরায়েলের সাথে কূটনীতিক সম্পর্ক স্থাপন করেছে? সংযুক্ত আরব আমিরাত। কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে? 19 সেপ্টেম্বর 2020 সালে। আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে? 4টি। আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ? গাম্বিয়া। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি ফেব্রুয়ারি 2019 সামরিক বিমান হামলা পরিচালনা করে? বালাকোট। সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই? কুয়েত। বেল্ট রোড ইনিশিয়েটিভ BRI প্রস্তাব করেছে চীন। মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে? 1982 সালে। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি, যা জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত, তা সই হয় 14 জুলাই 2015 সালে। কালাপানি কোন দুই দেশের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? ভারত ও নেপাল। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? উইঘুর। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে? 25%। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? বাংলাদেশ ও মায়ানমার। উইঘুর হল চীনের একটি সম্প্রদায়ের নাম। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তা কে? চীন। সম্প্রতি কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ হয়? নাগোর্নো কারাবাখ। মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় 29 ফেব্রুয়ারি 2020 সালে। সর্বশেষ মিউনিক নিরাপত্তা সম্মেলন কোন সালে কোন মাসে অনুষ্ঠিত হয়েছে? ফেব্রুয়ারি মাসে 2019 সালে। চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? জিবুতি। ট্রাম্প কিং শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেন্তোসা। ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? সামরিক জোটের বর্তমান সদস্য 30টি। সর্বশেষ বা 30তম সদস্য হল উত্তর মেসিডোনিয়া। যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়? ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটেড সমর্থক প্রয়োজন? 1991 জন ডেলিগেটেড সমর্থন প্রয়োজন হবে। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে ছিলেন? অ্যাঞ্জেলা মার্কেল। 2020 সালের প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম? ডেনমার্ক।
কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়? ইথিওপিয়া ও ইরিত্রিয়া। যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত? কিউবা। 92 বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মোহাম্মদের রাজনৈতিক জোট হচ্ছে পাকাতান হারুপান। কজিবিয়ার একটি কি হ্যাকার গ্রুপ? ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? মায়ানমার। 2022 সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতার। গুয়াম এর গভর্নরের নাম কি? গুয়াম মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে একটি দ্বীপ। এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে অবস্থিত। গুয়ামের বর্তমান গভর্নর হল লুসিও গুয়েরারো। তার আগে গভর্নর ছিল এডি ক্যালভো। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল বি.আই. লেনিন। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সম্প্রতি ভারত গুগলকে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে? স্ট্রিট ভিউ। ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য? 200 নটিক্যাল মাইল। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? সিরিয়া। 1982 সালে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তি রেখা হইতে 350 নটিক্যাল মাইল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরের আমন্ত্রিত রাষ্ট্রর সংখ্যা একটি। গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2014 অনুযায়ী বিশ্বের সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র ইরাক। B20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু। বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কাটোইস, পোল্যান্ড। 2018 সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি? প্লাস্টিক দূষণকে পরাজিত করি। 2015 সালে প্যারিসে অনুষ্ঠিত COP21 এর কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল? 196। মাথাপিছু গ্রিনহাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি? যুক্তরাষ্ট্র। নিম্নের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি ও জলবায়ু বিষয়ক সংস্থা ডব্লিউএমও এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে আইপিসিসি। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কী পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? $100 বিলিয়ন। জলবায়ু পরিবর্তনের হুমকি ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে? মালদ্বীপ। 1989 থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন করা হয়েছে? মোট 5 বার সংশোধন করা হয়েছে। D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন বা D8 এর 10ম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ঢাকা। গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হয় 4 জুন 2020 সালে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি কয়টি? 17টি। জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে
প্যান্ডেমিক ঘোষণা করেছে? ডব্লিউএইচও। টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডা তে কয়টি লক্ষ্য? 17টি লক্ষ্য। নিচের কোন দেশে 2022 সালের G20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে? ভারতে। 2018 সালে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল? যুক্তরাষ্ট্র। ব্রিক্স এর সদর দপ্তর কোথায়? অপশনে সঠিক উত্তর নেই। ব্রিক্স গঠিত হয় 2008 সালে। ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই। বর্তমানে ন্যাম এর সদস্য সংখ্যা কত? অপশনে সঠিক উত্তর নেই। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 77, কিন্তু বর্তমানে 120। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। 2021 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী পুরুষের অনুপাত কত? 100:100.3। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের হাউসহোল্ড প্রতি জনসংখ্যা 4.4 জন। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2019 অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? সপ্তম। বাংলাদেশ জাতীয় আয়ের কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? শিল্প। 2018 সালে বাংলাদেশের পার ক্যাপিটাল কত? 1771 মার্কিন ডলার। 2018 সালে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল? 33.66%। 2018-19 অর্থবছরে রপ্তানি প্রবণতা রাখা হয়েছে 4.5 কোটি টাকা। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত? দ্বিতীয়। বাংলাদেশ 2018-19 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে? 1,73,000 কোটি টাকা। বাংলাদেশের বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করা হয় প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। 2018 সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত? 41 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের বর্তমান সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে চীন থেকে। বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে চীন। সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্ট্রাকশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়? পঞ্চম সংশোধনীকে। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংশোধন করা হয়? 7ম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? 15তম সংশোধনীর মাধ্যমে। ডিসেম্বর 2020-এ অনুষ্ঠিত বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলন কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়? 7টি। বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ সিবিএফ এর সভাপতি ছিল? মার্শাল আইল্যান্ড। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয় 13,136টি। জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ খেতাবপ্রাপ্ত কে? শেখ হাসিনা। শিশু মৃত্যুর হার হ্রাসের সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অ্যাওয়ার্ড অর্জন করেছেন?
এমডিজি অ্যাওয়ার্ড 2010। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? মুশফিক। বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? বিরাক অন্বেষা। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কতটি? 26টি। এমডিজি এর অন্যতম লক্ষ্য কি? ক্ষুধা ও দারিদ্র্য দূর করা। ভারতের কয়টি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? 111টি। বর্তমান সময় বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি? যুদ্ধাপরাধীদের বিচার। বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা কত? বর্তমানে 45টি। বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা কত? বর্তমানে 4571টি। 19 মে 2012 তারিখে কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেন? নিশাত মজুমদার। গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? 9 বর্গ কিলোমিটার। জীবনটুলি কি একটি চলচ্চিত্রের নাম? বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার 5 উইকেট পেয়েছেন? তাসকিন আহমেদ। আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার যে কোনো মতামত কমেন্টে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবার সুস্থতা ও দীর্ঘজীবী কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।